তা আমি আজকে আপনাদেরকে দেখাবো বস্তায় আদা চাষ। আপনাদের বস্তায় আদা চাষের খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানাবো। আপনারা দেখতেছেন যে আমার আদাগুলোর গ্রোথ কত সুন্দর হয়েছে, কত সুন্দর চেহারা দেখেন। ও কি সুন্দর, কত সুন্দর গাছ। কেউ কখনো চিন্তা করে নাই আমি যখন প্রথমে আদাগুলো গাছের মধ্যে এখানে বস্তার মধ্যে লাগাই, তখন সবাই আমাকে পাগল বলছিল, মোটের ওপর বলছে যে আদা হবে না, অদাটা এগুলো কী করতেছে, পরিশ্রম করতেছে। তারপরে যখন আস্তে আস্তে আদার মাথা বাইর হলো, এখন দেখা যাচ্ছে যে জমির আদাগুলো এবার ঘন বৃষ্টির কারণে সবগুলো আদা নষ্ট হয়ে গেছে, কিন্তু আমার বস্তার আদাগুলো অনেক সুন্দর আছে। আপনারা লক্ষ্য করতেছেন এখানে আমি প্রায় 400 বস্তা আদা লাগিয়েছি। 400 বস্তা আদার মধ্যে আমি এটার জন্য কিছু খরচ যেটা হয়েছে সেটা আপনাদেরকে বলতেছি, যে আমি 1 টলি মাটি এনেছিলাম। 1 টলি মাটি 450 টাকা দিয়ে নিয়ে আসছিলাম, এবং ওইখানে বাড়ির কিছু পরিত্যক্ত গোবর ছিল, সেই গোবরগুলো দিয়েছিলাম। তারপরে ছাই দিয়েছিলাম, তারপরে কিছু বালু জোগাড় করে দিয়েছিলাম, তারপরে 10 কেজি টিএসপি, 10 কেজি পটাশ, তারপরে 1 কেজি বোরন, 2 কেজি দানাদার বিষ দিয়ে সে মাটিতে মিশাল করে রেখে দিয়েছিলাম। তারপরে আমি যে কাজটি করেছিলাম সেটা হচ্ছে, রেখে দেওয়ার পর সিমেন্টের বস্তা কিনছি। সিমেন্টের বস্তাগুলো কিনছিলাম আমি 4 টাকা করে 200 বস্তা। 200 বস্তা কেটে আমি 400 বস্তা করছি, অর্থাৎ হাফ বস্তা। অর্থাৎ একটা বস্তা কেটে দেখেন, লক্ষ্য করেন, একটা বস্তা কেটে আমি 2টা বস্তা বানিয়েছি। 2টা বস্তা বানাইছি, বানানোর পর এইখানে আমি 200 বস্তা কেটে 400 বস্তা বানাইছি, এবং প্রত্যেকটা বস্তায় 15 কেজি থেকে 16 কেজি ওই মিশ্রিত মাটির অংশটা দিয়েছি, 15 থেকে 18 কেজি। এই 18 কেজি মাটি দেওয়ার পর আমি 2টো করে আদার কন্দ, যেটা বীজ বলা হয়, কন্দ, আদার কন্দ 2টো করে বীজ লাগাইছিলাম। তো 2টো করে বীজ লাগানোর পর কিছুদিনের পর আমি, আপনারা লক্ষ্য করেন, প্রায় মিশে গেছে। এই যে মালচিং দিয়েছিলাম, সেখানে পচা খেয়ার দিয়ে, পরিত্যক্ত খেয়ার দিয়ে, খড় দিয়ে আমি এখানে মালচিং দিয়েছিলাম। সেই মালচিং দেওয়ার পর আদাগুলো যখন বাইর হয়ে গেছে, তারপরে এখানে আমি এর সাথে সাথী ফসল হিসেবে দিয়েছিলাম শশা। শশা হারভেস্ট হয় না আদার গাছের গ্রোথের কারণে, তারপরও খরচের টাকা উঠেছে। এই করার পর আমি 400 বস্তা লাগিয়েছি। প্রত্যেক বস্তায় আমার খরচ হয়েছে 13 টাকা, 13.5 টাকা করে। তা এখন যে আদার দাম, তা আমি ইউটিউব এবং বিভিন্ন জায়গায় দেখেছি যে মোটামুটিভাবে আদা এবার 12,000, 14,000, 16,000 টাকা বস্তা, অর্থাৎ 160 টাকা, 150 টাকা কেজি। তা আমার বস্তা প্রতি 13 টাকা খরচ হয়েছে। যদি একটা বস্তা 1.5 কেজি বা 2 কেজি আদা হয়, তাহলে 200-250 টাকা হবে। তা 13 টাকা মাইনাস করলে সেটা দেখা গেলো যে পুরাটাই লাভ। কিন্তু এই জায়গাটা দেখেন, এই জায়গাটা আপনারা সবাই চিনবেন, এই জায়গাটা আমাদের অনেক পরিত্যক্ত জায়গা। এই জায়গাটায় কখনো কোনো কিছু আবাদ হয় নাই, যারা আমাদের এই জায়গাটা চিনেন। কিন্তু আজকে অনেক সুন্দর একটা সবজি, একটা আদা মশলা জাতীয় ফসল, যেটা রান্না করে সবসময় শোভা পায় আমাদের। এটা আমরা আর আবাদ করেছি, চাষাবাদ করেছি। তা আমি, যারা বেকার ভাই আছেন, তাদেরকে অনুরোধ করব, তা আপনাদের পরিত্যক্ত জায়গাগুলোকে কাজে লাগান, এবং 1 ইঞ্চি জায়গাও যাতে ফাঁকা না থাকে, প্রত্যেক জায়গাতে কোনো না কোনো ফসল উৎপাদন করা যায়। আপনারা এই ফসলের সাথে জড়িত হন, তাতে মনেও তৃপ্তি পাবেন এবং বেকারত্ব ঘুরবে। এবং যারা নিচু এলাকায় বসবাস করেন, যাদের বাড়ি দোলাপাড়া এলাকায়, তারাও জায়গাগুলোকে ফেলে না রেখে তাদের বাড়ির আনাচে কানাচে বিভিন্ন জায়গায় এই আদা চাষ করেন। এটা চাষ লাভজনক চাষ, এবং বাড়ির চাহিদার পাশাপাশি কিছু অর্থকরীও আমাদের আসবে, এবং বিদেশ থেকে আমদানি নির্ভরতাও আমাদের কমে আসবে। এটা একটু অর্থকারী ফসল। তাই আমি বেকার ভাইদেরকে অনুরোধ করব, আপনারা অতীব তাড়াতাড়ি এই চাষাবাদ ফলো করেন, এবং আমার পেজটিতে লাইক দিয়ে, এবং আপনার যারা পরিচিত আছে তাদেরকে বলবো লাইক দিয়ে, এবং আরও অন্যদেরকে পেজটাকে আমন্ত্রণ জানিয়ে আমাকে সহযোগিতা করবেন, যাতে আমি কৃষিভিত্তিক বিভিন্ন জিনিস আপনাদের সামনে তুলে ধরতে পারি। আজকের মতো এখানে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আবার আগাম কোনো লাভজনক ফসল নিয়ে আলোচনা নিয়ে আসব, এই কামনা করে এখানেই শেষ করছি।